নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আদালতের নির্দেশে তৃতীয়বারের জন্য জমি অধিগ্রহণে এসে ফের বিক্ষোভের মুখে পুলিশ প্রশাসন। চন্দননগরের বন্ধ ইন্ডোর স্টেডিয়াম চালুর জন্য টাকা বরাদ্দ সাংসদের। এখন আসছি বিস্তারিত খবরে। বাম আমলের পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ল পুলিশ প্রশাসন। বিক্ষোভের নেতৃত্ব দেন বাম নেত্রী বর্ণা টুডু। এই নিয়ে তিনবার ফিরতে হলো প্রশাসনকে। জমির মালিকের দাবি, আদালতের রায় মেনে জমি ফিরিয়ে দিতে পারছে না প্রশাসন। বিক্ষোভকারীদের দাবি, জমি তাদের, সেই জমি থেকে জোর করে উচ্ছেদ করা যাবে না। হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম মৌজার প্রায় 30 বিঘা জমি বাম আমলে সেই 1994 সালে পাট্টা দেওয়া হয়েছিল। 177 জন সেই পাট্টা পেয়ে চাষবাস করছিলেন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করেন আদালতে। হাইকোর্ট জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মতো আজ পুলিশ ও প্রশাসনের লোকজন জমি দখল নিতে গিয়ে বাধার মুখে পড়ে। গ্রামবাসীদের নিয়ে স্থানীয় সিপিএম এর কৃষক সভার নেতৃত্ব বিক্ষোভ দেখানো শুরু করে। নেতৃত্ব দেন বাম নেত্রী বর্ণা টুডু। সম্প্রতি ব্রিগেডে মেহনতি মানুষের জন্য যিনি বক্তব্য রেখেছিলেন। কিসের কি হচ্ছে কেউ জানে না, যারা খেটে খাওয়া মানুষ, পাট্টাদার মানুষ, তারাও জানে না। হঠাৎ করে পুলিশ প্রশাসন নিয়ে ঢুকে পড়ে। জমি দখল ভিডিও এসছে, জমি কাগজ আছে যে আমরা জমির দখল আমরা নিতে চাই। 34 বছরের বামপন্থী সরকার আমলে জমি দেওয়া হচ্ছে, তারা চাষ করছে। ওনারা কি বলছে না চাষ হচ্ছে, গরিব মানুষ খেটে খাওয়া মানুষ বলছে চাষ হচ্ছে, 3 ফসলে চাষ করছে। হ্যাঁ, জমি চাষ হচ্ছে। এখন কি এরকম এখন চলছে, এখন দেখা যাক। আমাদের কাগজপত্র রেডি হচ্ছে, কাগজপত্র রেডি হচ্ছে, কি কথা হচ্ছে। আমাদের পেছনে যারা আছে তারা লড়ছে। এখন ওরা জোর জবরদস্তি দরকার হলে আমাদেরকে অ্যারেস্ট করবে, আমরাও রাজি আছি, আমরাও যেতে চাই। ছেলে পিলে সবাই যাবে বলছে। বিশাল পুলিশ এসছে, তো কি করবে? হ্যাঁ, বিশাল পুলিশ আছে, এটা তো পুলিশ নিয়ে তো কাজ, পুলিশ নিয়ে তো কাজ। আজকে যে আসবে তারা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ জানে না। এটা কবে জমিটা পাট্টা দেওয়া হয়েছিল, কবে হয়েছে? 1994 সালে। পাশাপাশি উপস্থিত ছিলেন পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক সিপিএম এর আমজাদ হোসেন। আজকের এখানের জমায়েত বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সরকার, তারা গরিব মানুষের বিরোধী সরকার। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এগুলো ফেটে ফেটে বেরোচ্ছে এখন। গরিব আদিবাসীরা এখানে পাট্টাদার ছিল, 177টা পরিবার গরিব আদিবাসী পরিবার। সেই পাট্টাদারদের তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের নেতা কেতারা আর প্রশাসনের একটা অংশর মিলিজুলি ভাগাতে ওই 175 জন পাট্টাদারকে জমি থেকে উচ্ছেদ করেছে। তার বিরুদ্ধে আমাদের জমির দখল আমাদের আছে, চাষ করেছে আদিবাসীরা সেই জমিতে, সেই জমির ফসল সমেত সবকিছু গায়ের জোরে জোরদার দখল করতে চায়। সেইটার পক্ষে তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসনের একটা অংশ কাগজপত্র জুগিয়ে মদত দিয়েছে একতরফাভাবে। সেই কারণে এই গরিব মানুষগুলো হয়রান হয়েছে। সেই কারণে এই জমির দখল বজায় রেখে আমরা কলকাতা হাইকোর্টে মামলা লড়ছি। এই গরিব আদিবাসীরা মামলা লড়ছে যাতে তারা তাদের জমি ফেরত পায়। সেইখানে দাঁড়িয়ে আজকে তাদের উচ্ছেদ করতে এসেছিল পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেসের একটা দালাল অংশ। তার বিরুদ্ধে গরিব আদিবাসী মানুষ জোটবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জমি অধিকার বজায় রাখার লড়াই লড়ছে। আর এটাও জেনে নিক, তৃণমূল বা তাদের প্রশাসনের একটা অংশ যারা দালালি করতে চাইছে, তারা এই গরিব মানুষদের, এই গরিব আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। এ জমির অধিকার তাদের ছিল, তাদের আছে, তাদের থাকবে। তার জন্য যতদূর লড়াই করতে হয় আমরা লড়াই করব। আমরা কোর্টে আপিল করেছি, সেই আপিল অনুযায়ী আমরা লড়ছি। সেটা আমরা বলতে পারবো না কে ফেলিওর আর কে সাকসেস। এইটা সবচেয়ে বড় ব্যাপার যে গরিব আদিবাসীদের পাট্টা রক্ষা করার লড়াই করতে হয় সরকারকে। যে কাগজটা তারা পেয়েছে, রাজ্যপালের পক্ষে এসডিও সই করে কাগজ দিয়েছে, সেই কাগজটা উচ্ছেদ হচ্ছে মানে এটা সরকারের ব্যর্থতা, এর সব দায় সরকারের। তাই তৃণমূল কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। এদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত, তাদের অবিলম্বে উচিত প্রশাসনকে সেই নির্দেশ দেওয়া যাতে গরিব মানুষরা তাদের জমি ফেরত পায়। ব্লক প্রশাসনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। কলকাতাপুরের ভিডিও ও পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। সিপিএম এর পতাকা হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভকারীরা জানান কোনো মতে জমি ছাড়বেন না তারা। তাদের দাবি, বর্তমান সরকার সেই জমি কেড়ে নিতে চাইছে।
খাস জমি দখল নিতে এসছে, পুলিশ অফিসার এসছে, ডিএসপি, বিডিও, এইসব এরা সব এসেছে। আমরা জমি ছাড়ছি না। আপনাদের কি এই পাট্টাতে আছে জমি? হ্যাঁ, আমার পাট্টাতে আছে 10 কাঠা। আচ্ছা, তাই জন্যই তো লড়াই করতে এসেছি। কি করবেন এখন? এখন আমরা লড়াই আন্দোলন চাইলে যাব। সেই জমি নিয়ে নিচ্ছে? হ্যাঁ, নিয়ে নিচ্ছে। জমি দিয়ে দাও, আমরা ফেরত দিয়ে দাও। আমরা অর্ডার পেয়েছি, অর্ডার পেয়েছি, আমরা ছাড়বো না। ছাড়বো না আমরা জমি দখল। কে বলছে যে অর্ডার পেয়েছে? বিডিও অফিসার চাইছি। জমির মালিক মহসিন মণ্ডল বলেন, বাম সরকারের আমলে সিপিএম জোর করে জমি দখল করে বিলি করে দিয়েছিল। এই জমির মালিক আটোয়ারা খাতুন। 2002 সালে পাট্টা খারিজ হয়ে গিয়েছে। 2019 সালে আমাদের নামে পর্চা হয়ে যায়। তারপর থেকে জমির দখল নিতে পারেনি। আদালত নির্দেশ দিলেও তা দিতে পারছে না প্রশাসন। আজকেও দেখুন, যেবার দুবার আগেও এসেছিল ওনারা, সেইভাবেই আজকে ওনারা ঘুরে চলে গেল। এটা একটা ধরুন হাইকোর্টের অর্ডার আছে, এটা তাহলে হাইকোর্টকে অমান্য করা হচ্ছে। আজকে বিডিও সাহেব এসেছিলেন, বিএলআরও এসেছিলেন। হ্যাঁ, ওনারা সেই কয়েকজন ওখানে দাঁড়িয়ে আছেন, ছাড়ছি না, ছাড়বো না, এনারা শুনছেন এসে আর চলে যাচ্ছেন এনারা। তাহলে হাইকোর্টের যে আমরা যে রায় পেলাম, আমরা আমাদের নামে ধরুন 2019 সালে জমি পর্চা হয়ে গেছে। হ্যাঁ, জবরদখল করে ওরা বসে আছে। আমার যে হাইকোর্টের অর্ডার রয়েছে ফিজিক্যালি পজিশন বুঝিয়ে দেওয়া, তাহলে কি হাইকোর্টের রায়ের কোনো মূল্য নাই? এনারা যেটা বলবে এদেরটাই হয়ে গেছে। এনাদেরকে তো সরকার এতদিন দিয়েছিল, করে খেয়েছে। তো আজকে আমি সরকারে গেলে একটা মামলা করে আমি মামলা জিতেছি, আমি অর্ডার পেয়েছি পজিশানে, তাও আমাকে পজিশান বোঝানো হচ্ছে। এটা আমরা একটা মানসিক চাপের মধ্যে পড়ে আছি, আমরা খুব মধ্যে আছি। আপনারা দেখুন তো 31 বছর হয়ে গেল, হ্যাঁ, আমরা তো জমিগুলো ছেড়ে বসে আছি। জানা গিয়েছে পাট্টাদারদের তরফে হাইকোর্টে আপিল করা হয়েছে। তার শুনানির দিন আগামী 7ই মে। সেই দিন পর্যন্ত সময় দিয়েছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতে থাকার বৈধ কাগজপত্র না থাকায় এক গৃহবধূকে আটক করল চন্দননগর থানার পুলিশ। পুলিশের দাবি তিনি পাক নাগরিক। পুলিশ সূত্রে খবর তিনি থাকতেন চন্দননগর কুঠির মাঠ এলাকায়। দুটি মরা গাছ কাটার অনুমতি নিয়ে পুরো বাগান কাটার পরিকল্পনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেবানন্দপুর পঞ্চায়েতের নলডাঙ্গা এনএফসি ক্লাব সংলগ্ন এলাকায়। দুটি মরা গাছ কাটার অনুমতি নিয়ে প্রায় বাগান সাফাই করার ষড়যন্ত্রণার অভিযোগ উঠল দেবানন্দপুর পঞ্চায়েতের দক্ষিণ নলডাঙ্গায়। স্থানীয়দের দাবি, সেখানে এনএফসি ক্লাবের পাশে একটি আমবাগানে বেশ কয়েকদিন ধরেই চলছিল বৃক্ষ নিধনের কাজ। ঘটনাস্থলে পৌঁছতেই যারা গাছ কাটছিল তাদের দাবি, তাদের কাছে বন দপ্তরের অনুমতি রয়েছে। যদিও সেই অনুমতিতে পরিষ্কার দুটি মরা গাছ কাটার অনুমতি রয়েছে, আর তা দেখিয়েই পরপর বাগান সাফাই করার কাজ চলছে। কিন্তু অবাককাণ্ডভাবে এ বিষয়ে দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান কোনো রকম প্রতিক্রিয়াই দিতে চাননি। তবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়। বিকেলে ওই বাগানে গাছ কাটার প্রতিবাদ স্বরূপ পোস্টারিং সহ এলাকায় প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সন্দীপ সিংহ জানান, প্রথমত বলি যে দুটো গাছের পারমিশন নিয়ে এরকম অসংখ্য গাছ কাটা হচ্ছে, এই অভিজ্ঞতা আমাদের আছে। আমরা আগেও ফরেস্ট বন দপ্তরের নজরে এনেছিলাম। এই ঘটনার আমরা তীব্র শুধু প্রতিবাদ করছি না, আমরা সাধারণ মানুষকে এবং আপনাদের মাধ্যমেও, আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমরা মানুষের কাছে বলতে চাইছি অন্তপক্ষে প্রতিবাদ করুন। আর এই সমস্ত দপ্তরগুলোকেই একটা বোকা বানানো হচ্ছে, বলছে পারমিশন আছে, ওই দুটো গাছের পারমিশন দেখিয়ে প্রচুর গাছ কেটে ফেলার একটা পরিকল্পনা, এটা সর্বত্রই জমিয়ে মাফিয়ারাই এই কাজটা করছে। আমরা ইতিমধ্যেই এটা জানার পরই আমরা বন দপ্তরকে জানিয়েছি। বন দপ্তরের যিনি আধিকারিক আছেন তিনি আমাদের এই কথা বলেছেন যে অবিলম্বে ব্যবস্থা নেবেন, এবং আমরা এলাকাতেও আমরা পোস্টারিং করব, কারণ মানুষের সমর্থন চাই। গোটা
একটা মাত্রই পৃথিবী, এই পৃথিবীটা ধ্বংসের মুখে পড়ে যাবে। যদি না আজও আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের সামনে খুব বড় বিপদ, আগামী প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যেতে পারবো না। অন্যদিকে যারা গাছ কাটছে তারাও প্রতিক্রিয়া দিতে চাননি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 30টা হারানো মোবাইল ফোন উদ্ধার করলো হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানার সাইবার হেল্প ডেস্ক। ফোনগুলি তুলে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে। হারানো ফোন পেয়ে খুশি প্রকৃত মালিকরা। শব্দসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে চন্দননগরের বন্ধ ইন্ডোর স্টেডিয়াম চালুর জন্য টাকা বরাদ্দ সাংসদের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে ডিডিউ ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 30 বছর ধরে বন্ধ থাকা চন্দননগর 1 নম্বর ওয়ার্ডের ইন্ডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ পুনরায় চালুর জন্য সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এলাকার উন্নয়ন তহবিলে প্রায় 79 লক্ষেরও বেশি টাকা প্রদান করলেন। পুনরায় স্টেডিয়ামের নির্মাণ কার্য চালুর উদ্যোগে খুশি এলাকাবাসী। চন্দননগর শহরে প্রায় 3.5 দশক আগে তৈরি অসম্পূর্ণ ইনডোর স্টেডিয়াম খেলার উপযোগী করার তোড়জোড় শুরু হলো। আপাতত ছাদ ছাড়া স্টেডিয়াম সম্পূর্ণ করতে 1,30,00,000 টাকা ব্যয় হবে, যার মধ্যে 79 লক্ষের কিছু বেশি টাকা নিজের এলাকা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ করেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পুরসভা, শহরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উন্নয়ন তহবিল এবং প্রয়োজনে রাজ্যের ক্রীড়া দপ্তরের সহযোগিতায় বাকি টাকার যোগান হবে বলে জানান মেয়র রাম চক্রবর্তী। প্রশাসন সূত্রে খবর, বাম আমলে 1991 সালে তৎকালীন হুগলির সিপিএম সাংসদ রূপচাঁদ পালের এলাকা উন্নয়নের টাকায় চন্দননগরের 1 নম্বর ওয়ার্ডের বিবিরহাট চরকতলায় স্থানীয় পাল পরিবারের দান করা প্রায় 2 বিঘা জমিতে ইনডোর স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়। ওই বছর 14 অক্টোবর তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী এসে শিলান্যাস করেছিলেন। পাঁচিল হয়েছিল, চারদিকে গ্যালারি হয়েছে, গ্যালারির নিচে খেলোয়াড়দের জন্য অসম্পূর্ণ কিছু ঘর হয়েছে, কিন্তু এরপর আর কাজ এগোয়নি। 2010 সালে চন্দননগর পুরসভায় তৃণমূল আসার পরে স্টেডিয়াম চালুর জন্য কিছুটা নাড়াচাড়া দেওয়া হয়। মেয়রের দাবি, সে সময় কিছু মেরামতের কাজ হয়েছিল, কিন্তু অর্থের অভাবে স্টেডিয়াম চালু করা যায়নি। মেয়র বলেন, স্টেডিয়ামের কথা আমাদের মাথায় ছিল, কিন্তু অনেক টাকার দরকার। সাংসদকে প্রস্তাব দিয়েছিলাম, উনি নিয়েছেন, এবারে হবেই। সেটা হচ্ছে আমাদের বিবিরহাট 1 নম্বর ওয়ার্ড বিবিরহাট অঞ্চলে একটা স্টেডিয়াম। আমরাও যখন আমি কর্পোরেশনে যখন মেয়র হই তখনও দেখেছি যে এটা দীর্ঘদিন ধরেই অসম্পূর্ণ অবস্থায় আছে। তো আমরা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু খুব একটা বেশি ফলপ্রসূ আমরা করতে পারিনি। জাস্ট যেগুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছিল, ফাঁকা ছিল, সেগুলোকে আমরা একটা রেস্টোরেশন করতে পেরেছিলাম, কমপ্লিট করতে পারিনি। তার পরবর্তী ক্ষেত্রে 2016-এ আমাদের মাননীয় বিধায়ক আমাদের নতুন দলবাবু নির্বাচিত হয়ে আসার পরে আমরা তাকে রিকোয়েস্ট করি, তিনিও কথা দেয় যে ব্যাপারে চিন্তা ভাবনা করবেন, এবং সেই মতো স্পোর্টস দপ্তরে লেখালেখি করেছিলেন এবং ওখান থেকে একটা ইন্সপেকশনও করা হয়েছিল। সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়নি। তো কিন্তু বিধায়ক সাহেব এটা নিয়ে লেগে আছেন। তো এবারেই আমাদের ঠিক হয়েছে যে কাজটাই করতে হবে, এবং ওই ফ্লোরটা মানে টোটাল নিয়ে একটা এস্টিমেট করা হয়েছে 1,30,00,000 টাকার মতো ব্যয় হবে। এটাকে আপাতত একটাকে উপযোগী করে তোলা, খেলাধুলা এবং ব্যবহার উপযোগী করে তুলতে গেলে 1,30,00,000 টাকার মতো ব্যয় হবে। সেটা আমরা মাননীয় সাংসদ এমপির কাছে আমরা করি, এবং এমপি এবং এমএলএ তরফ থেকে, এবং যতটা আমরা যদি পারবো আমরা কর্পোরেশন আমাদের ইউনিট ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করব। কিন্তু বর্তমানে আমাদের এমপি ম্যাডাম ওটা আমাদের দুটো অ্যাকাউন্ট ইয়ার ধরে আমাদের মোটামুটি 37 আর 42 আমরা হচ্ছে আপনার 79 লাখের মতো স্যাংশন একটা দিয়েছেন। হ্যাঁ, এবং তারপরে ক্ষেত্রে আমরা তারপরে ওইটাকে দিয়ে, এবং আমরা যদি আমাদের মাননীয় বিধায়কও কিছু তার ফান্ড থেকে দেবেন, বিধায়ক কোটা থেকে, সেটা দিয়ে আমরা এই কাজটা আপাতত করতে পারবো, এবং এই স্টেডিয়ামটাকে অন্তত মানুষের কাছে ব্যবহারযোগ্য সমস্ত খেলাধুলার উপযোগী করে আপাতত তুলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সেই কাজটাই আমরা খুব শীঘ্রই শুরু করব। স্টেডিয়াম হওয়ায় খুশি স্থানীয় কাউন্সিলর তৃণমূলের পাপিয়া সিংহ রায়।
এটা একটা খুব আনন্দের খবর, কারণ দীর্ঘদিন ধরে পড়েছিল এবং ওটা খুব মানে অনেক প্লাস্টারগুলো ছোটো ছোটো পড়ছিল, একটা বিপজ্জনক অবস্থায় ছিল। সেটা আমি বিধায়ক মহাশয়কে জানাই, সাংসদকেও জানাই। তো ওনারা বলেছেন যে ঠিক আছে, আমরা আমাদের ফান্ড থেকে আমরা চেষ্টা করছি। তো ওনারা ওটাকে চেষ্টা করছেন করার জন্য, এটা দ্রুততার সাথেই করা হবে। হ্যাঁ, উনি করছেন, নিশ্চয়ই উনি তো চেষ্টা করবেন, যেহেতু আমরা বলেছি উনি ওনার ফান্ড থেকে চেষ্টা করছেন। খুশি গোটা চন্দননগরবাসী, সকলেই চায় দ্রুত সম্পূর্ণ হোক ওই স্টেডিয়াম। হলে তো খুবই ভালো হয়, কারণ আমরা আমাদের বাড়ির কাছাকাছি এটা, এবার আমরা সেখানে খেলতে পারি, ভালো করে খেলতে পারবো। কারণ আমাদের নালে খেলতে গেলে অনেক দূর দূর যেতে, এমন হয়তো মানকুণ্ডুর মাঠে যেতে হচ্ছে, পাড়ার কোনো মাঠ ফাঁকা পাচ্ছি না এরকম। এবার সেটা এখানে হলে, এরও মধ্যে আমরা এখনও কমপ্লিট নেই, পুরো ভেঙে ভেঙে পড়ছে, ভয় লাগছে। কোনো সময় খেলতেও গেছি ওখানে, তো কোনো সময় কিছু চাই খুলে পড়ছে, অনেক সময় ঢুকতে দেয় না, বলে এই করতে হবে না, ঢুকিস না, কিছু ভেঙে পড়বে। সেই জন্য আমাদেরকে বলেছি, আর আমরা খেলতে ঢুকি। এবার মাঠ না পেলে কী করবো, খেলার সাথে যেহেতু আমরা যুক্ত, তাই আমাদের তো ইচ্ছা হয় পাড়া ঘরে একটা মাঠ থাকলে খেলবো, একটা স্টেডিয়াম হলে তারও ভালোই হয়, খেলা দেখতে যেতে পারবো ভালো কোনো খেলা হলে। সেই জন্য আমরা এটা তাড়াতাড়ি হলে খুবই ভালো হয়। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। 6 ঘন্টার মধ্যে উদ্ধার হারিয়ে যাওয়া 2 নাবালিকা। হুগলি জেলা পুলিশের এই সাফল্যে খুশি প্রকাশ করেন 2 নাবালিকার পরিবার। দেখুন, কালকে সন্ধ্যেবেলা 8:30 নাগাদ বলাগড় থানাতে একটা ইনফরমেশন আসে যে একটি মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী, যার রেজাল্ট ছিল বলাগড়ে বাড়ি, রেজাল্ট নিতে গিয়ে তারপর থেকে সে বাড়ি ফেরেনি। সে মোটামুটি 10:30 নাগাদ বেরিয়েছিল বাড়ি থেকে, তারপর রেজাল্ট নিতে যায় স্কুলে, স্কুল থেকে মিসিং আছে এবং তার ফ্যামিলি মেম্বার্স যথারীতি তাকে তার খোঁজ চালিয়েছে। খোঁজ না পেয়ে রাত্রিবেলা 8:30 নাগাদ থানায় এসে ইনফরমেশন দেয়। ইনফরমেশন দেওয়ার পরে ইমিডিয়েটলি আমরা কেস স্টার্ট করি, স্পেসিফিক কেস, মিসিং হয়েছে যেহেতু মাইনর মেয়ে, বয়স অলমোস্ট 16 ইয়ার্সের মতো কাছাকাছি বয়স তার। মিসিং হওয়ার পর আমরা এনকোয়ারি শুরু করি এবং আমাদের ইমিডিয়েটলি যেহেতু ব্যাপারটা সেন্সিটিভ, এবং আমরা এসআই রোহনের নেতৃত্বে একটা টিম গঠন করি, যেটাকে মনিটর করতে থাকে ওসি বলাগড়, এবং আমরা বলাগড় থেকে ব্যাপার যে সমস্ত অ্যাঙ্গেলগুলো ক্ষতি দেখা সেগুলো দেখি। অলমোস্ট 15 to 20% আমরা ইন্টারোগেট করি, এক্সামিন করি। আমরা তার ফ্রেন্ডস, মেয়েটির রিলেটিভস অ্যান্ড আদার সমস্ত অ্যাঙ্গেল আমরা ক্ষতি দেখতে শুরু করি। লাস্টলি টেকনিক্যাল ইন্টেলিজেন্স অ্যান্ড ম্যানুয়াল যে সোর্স আছে সেগুলোকে প্রপারলি ইউজ করি, এবং এর মাধ্যমে একটা টুইস্ট পাওয়া যায়। সেটা হচ্ছে ওই মেয়েটি যে হারিয়েছে তার সাথে কিন্তু আবার খবর পাই যে আরেকটি মেয়ে কিন্তু মিসিং আছে। তো আলটিমেটলি আমরা দুটো মেয়েকেই খোঁজ লাগাতে শুরু করি এবং কিছুক্ষণের মাধ্যমে জানা যায় যে মেবি দুটো মেয়ে একই সাথে মিসিং আছে এবং একই জায়গায় আছে মেবি কোথাও। লাস্টলি বিভিন্নভাবে আমাদের অ্যাঙ্গেল দেখার পর আমরা বিভিন্ন জায়গাতে রেড করতে টিম পাঠাই। এসআই রোহন এর নেতৃত্বে আমার টোটাল টিম উইথ লেডি পুলিশ পার্সোনাল। আমরা প্রথমে ডোমজুট পাঠাই, ডোমজুট থেকে সূত্র ধরে আমরা দমদমে টিম পাঠাই, দমদম থেকে সূত্র ধরে, এটা রাতের মধ্যেই চলছে। ডোমজুট থেকে আমরা দমদম থেকে আমরা বারাসাতে টিম পাঠাই। লাস্টলি রাত 2:30 নাগাদ বারাসাত থেকে আমরা দুটো মেয়েকেই আমরা কিন্তু রেস্কিউ করতে সক্ষম হই। এটা বলা যেতে পারে যে উইদিন 6 আওয়ার্স, মানে কমপ্লেন লজের 6 আওয়ার্সের মধ্যেই আমরা কিন্তু দুটো মেয়েকে রেস্কিউ করে দিতে পেরেছি। হুগলি জেলার বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের গঙ্গেস ইউনিটের উদ্যোগে 4 দিন ব্যাপী রঙিন কর্মসূচির আয়োজন করা হলো, যেখানে 3রা মে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের গণেশ ইউনিটের উদ্যোগে 30 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত 4 দিন ব্যাপী বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। 1 মে শ্রমিক দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। 2 মে হয় 3 দিনের নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। 3রা মে আয়োজিত হয় বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই সম্পূর্ণ কর্মসূচিকে সফল করে তুলতে গণেশ ইউনিটের মুখ্য সংগঠক জুলফিকার আলী, শাহিদ আনসারি, বিষ্ণুনাথজি, রণজিৎজি, মুন্না তিওয়ারি, কাদির হোসেন, শাকিল আহমেদ এবং শরফুদ্দিনের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। दरअसल बीसीएमओ का ये अपना प्रोग्राम है हम लोगों का, और गैंजेस यूनिट ने एक प्रयास किया है कि आने वाले 9 तारीख जो हम लोगों का बीसीएमओ का जो सम्मेलन होगा गैंजेस यूनिट का, उसको सामने रख के कई सारे छोटे छोटे क्रीड़ा उद्योग, ब्लड डोनेशन कैंप, हेल्थ चेकअप, तमाम तरह के सिटिंग ड्राइंग तरह का प्रोग्राम रखा गया है। दरअसल हम लोग मानते हैं कि हम समाज में जो कुछ भी करते हैं वो इंसान से ही जुड़ा होता है, हमारे समाज के लोगों से ही जुड़ा होता है। दरअसल आज के जो परिवेश में परिस्थिति में एक जो विष घोला जा रहा है इंसान से इंसानों के बीच, हमारे वो मस्तिष्क में वो विष घोला जा रहा है, जहाँ विभाजन और अलगाववाद को सबसे ज़्यादा बढ़ावा दिया जा रहा है।
एक तरफ ये अलगाववाद विभाजन, हम जो श्रेणी आंदोलन करते हैं, हम चटकल के मजदूर हैं, चटकल के मजदूरों की आवाज़ को लेकर मालिकों से लड़ाई करते हैं, सरकार से हम लोग लड़ाई करते हैं मजदूरों की सहूलियत के लिए, उसके अधिकार के लिए। तो जब ये हम अधिकार की बात करते हैं, ये लड़ाई की बात करते हैं। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 65%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আদালতের নির্দেশে তৃতীয়বারের জন্য জমি অধিগ্রহণে এসে ফের বিক্ষোভের মুখে পুলিশ প্রশাসন। চন্দননগরের বন্ধ ইন্ডোর স্টেডিয়াম চালুর জন্য টাকা বরাদ্দ সাংসদের। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।